এখন ডিবি হারুন নাই, ওনার ক্যারেক্টার নিয়ে অনেকেই বলতেন কথা, আমাকে কল করে একটু আসেন। গ্লোবাল টিভিতে প্রচারিত একটি টক শোতে অংশ নিয়ে চিকিৎসক ডাক্তার সাবরিনা ইসলাম সাবেক ডিবি গোয়েন্দা শাখা প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। অনুষ্ঠানে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে ডাক্তার সাবরিনা জানান, হারুন তাকে নিয়ম বহির্ভূতভাবে একাধিকবার কল করে তলব করেছিলেন এবং পরবর্তীতে মিডিয়ায় কথা বলার কারণেও তার উপর ক্ষোভ প্রকাশ করেছিলেন। ডাক্তার সাবরিনা বলেন, আমি যখন 1 মাস দেশের বাইরে ছিলাম তখনও তিনি আমাকে 3 বার আনঅফিসিয়ালি কল করেছিলেন, অথচ যদি অফিসিয়ালি ডাকতেন তাহলে সেটা হতো তেজগাঁও থানার ওসির মাধ্যমে, কিন্তু কোনো নিয়ম ছাড়াই তিনি আমাকে ব্যক্তিগতভাবে ফোন করে বলেন, একটু আসেন, কথা আছে। এমন অনানুষ্ঠানিক ডাকে আমি শেষ পর্যন্ত আর সাড়া দেইনি। তিনি আরও অভিযোগ করেন, ডিবি হারুন নাটক করতে পছন্দ করতেন। আমাকে অফিসে ডাকার আগেই দেখা যেত সকল সাংবাদিক সেখানে উপস্থিত, মানে আগে থেকেই সবাইকে জানিয়ে রাখতেন ডাক্তার সাবরিনা আসছেন, নাটক সাজাতে হবে। কারাগার থেকে মুক্তির পরেও ডাক্তার সাবরিনা গণমাধ্যমে কথা বলায় হারুন অসন্তোষ প্রকাশ করেছিলেন বলেও জানান তিনি। শুধু তাই নয়, ডাক্তার সাবরিনার লেখা একটি বইতে বিশেষ একটি প্রসঙ্গ তোলার অভিযোগ এনে সেটি বাজেয়াপ্ত করেন সাবেক এই ডিবি কর্মকর্তা। ডাক্তার সাবরিনা বলেন, তখন ওনার ক্ষমতার প্রভাব ছিল, তাই আমি মুখ খুলতে পারিনি। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ডিবি কর্মকর্তা হারুনুর রশিদ ব্যাপক আলোচনায় আসেন। এবার তাকে নিয়েই এই অভিযোগের বোমা ফাটালেন বহুল আলোচিত ডাক্তার সাবরিনা। ডাক্তার সাবরিনা আরও অভিযোগ করেছেন, ডিবি হারুন তাকে বিনা কারণে ফাঁসিয়েছেন এবং যার কারণে তিনি কুটচালের শিকার হয়েছেন। তিনি বলেন, গ্রেফতারের আগে ডিবি হারুন আমাকে ফোন দিয়ে দেখা করতে বলেন। বিষয়টি আমি পরিবারের সঙ্গে শেয়ার করলে তারা আমাকে দেখা করতে বারবার নিষেধ করেন। ডাক্তার